আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি ডাল দিয়ে পেঁপে রান্না করব। ডাল পেঁপেটা খেতে খুব মজা, বিশেষ করে যারা ফ্যামিলির সাথে থাকে না, ফ্যামিলি থেকে দূরে থাকে, তাদের জন্য এই রেসিপিটা খুব সহজেই রান্না করে খাওয়া যায়। অনেক বেশি উপকরণ লাগে না। ডাল পেঁপেটা রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1 কেজি ওজনের একটা পেঁপের অর্ধেকটা খোসা ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি। সবজি কাটার সময় আমরা যেভাবে পেঁপেটাকে পিস করে থাকি সেরকম ভাবে কেটে নিয়েছি। আধা কাপ পরিমাণ মসুরের ডাল, আমি এখানে মসুরের ডাল নিয়েছি, আপনারা চাইলে মুগ ডাল বা অন্য কোনো ডালও ইউজ করতে পারেন, তবে মসুরের ডাল দিয়েই এই ডাল পেঁপেটা খেতে বেশি মজা লাগে। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ লবণ, তবে লবণটা আমি স্বাদ মতো দিব। হলুদের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, 4টি আস্ত শুকনো মরিচ নিয়েছি আমি বাগারের জন্য, এবং 2টো কাঁচা মরিচ আমি ফালি করে নিয়েছি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি। আর লাগবে তেলটা আমি পরিমাণ মতো দিব। এখন আমি একটা বাটিতে পানি নিয়ে ডালটা ভিজিয়ে রাখছি। রান্না করার আগে 10 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে পরে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। তাহলে আমি ফিরে আসছি 10 মিনিট পর, ডালটা ভালো করে ধুয়ে নিই। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে এই মেজারমেন্ট কাপের পরিমাপে 6 কাপ পরিমাণ পানি নিয়েছি। ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মোটামুটি ডালটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। এখন আমি আরেকটা চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কাটা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মাঝারি রেখেছি। এখন এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ হলুদ দিচ্ছি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। ঢাকনা দিব না, ঢাকনা না দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে আমার পেঁপেগুলো ভাজা হয়ে গেছে। এখনো পুরা সেদ্ধ হয়নি, আধা সেদ্ধ হয়েছে। দর্শক, আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং পরিমাণে কমে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে এই কড়াইয়ের মধ্যেই এটা রেখে দিচ্ছি। ডালটা সেদ্ধ হলে ডালের মধ্যে আমি এটা দিয়ে দিব। এদিকে অন্য চুলায় ডালে বলক এসে গেছে। ডালে বলক আসার পরে এই যে ফেনাগুলো হবে, সেই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে। ফেনাগুলো তুলে ফেলে দিলে পরে ডালের পানিটা উপচিয়ে পড়বে না, প্লাস পরেও এই ফেনাগুলো আর থেকে যাবে না, একদম পরিষ্কার ডাল হবে। এখন আমি অপেক্ষা করব ডালটা মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য। তাহলে আমি ফিরে আসছি ডালটা মোটামুটি সেদ্ধ হওয়ার পর। আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, প্রায় 10 মিনিট লেগেছে এ পর্যায়ে আসতে। এখন আমি আধা চা চামচ হলুদ থেকে 1 চিমটি পরিমাণ হলুদ পেঁপেটা ভাজার সময় দিয়েছিলাম, এখন আমি আর 1 চিমটি পরিমাণ হলুদ এই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর হয়তো হলুদ নাও লাগতে পারে, হলুদ বেশি দিলে হলুদের গন্ধ হয়ে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। 1 চিমটি পরিমাণ হলুদই দিয়ে দিচ্ছি, আর বাকি এটুকু রয়ে গেছে, এগুলো আর লাগবে না। হলুদটা দেওয়ার পর আর 5 মিনিট আমি ডালটাকে সেদ্ধ করব, তারপরে এর মধ্যে পেঁপেটা দিয়ে দিব। তাহলে আমি ফিরে আসছি আর 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি ভেজে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপেটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আমি পেঁপেটা দেওয়ার পর 5 মিনিট আরও ডালটাকে রান্না করব। তাহলে আমি ফিরে আসছি আরও 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চুলা থেকে পাশের চুলায় এটা রেখে দিচ্ছি এবং চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন আমি বাগার দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। 1 মিনিট পেঁয়াজটা ভেজে আমি আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে বাদামি করে ভাজবো। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এই পর্যায়ে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। বাগারটা এভাবে দিলে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। এখন আমি পেঁপে ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাটা এখন আমি বাড়িয়ে দিচ্ছি। এখন আমি একটু লবণটা চেক করে দিচ্ছি। আমি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি।
এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। হয়ে গেল আমার খুবই মজাদার এবং খুবই টেস্টি পেঁপে ডাল বা ডাল পেঁপের তরকারি। 20 থেকে 30 মিনিটের মধ্যেই লাউ ডালের তরকারিটা রান্না করা যায়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।